হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে চিকেন কারি। ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো কিভাবে চিকেন কারির রেসিপিটা তৈরি করব। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন রেসিপিটা দেখিনি কিভাবে আমি তৈরি করব। প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছি। 600 গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনের পিসগুলো আমি এইভাবে কাটিয়ে নিয়েছি। এরপর আলু নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি। প্রথমেই আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা আমি সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন আমি পেঁয়াজ কুচি নিয়ে নেব। তারপর হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। দিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি মাংসগুলোকে। আমরা এখানে এখন নুনটা ব্যবহার করব না, আমার ম্যারিনেট করা হয়ে যাবে তারপর আমি নুনটা ব্যবহার করব। আমার মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। তারপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। এবার ভালো করে আলুগুলোকে আমি নাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। আর টমেটো নিয়ে নিচ্ছি, নিয়ে একবারে আমি ব্লেন্ড করে নেব দুটোকে একসাথে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি তেজপাতা 2খানা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি আর 1খানা শুকনো লঙ্কা দিচ্ছি। তারপর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দিলে কি আর ছিটকাবে না তেলটা। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার আসবে,
দেখুন আমার হালকা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা। এরপর মিক্সার গ্রাইন্ডারে যেটা আমি টমেটো আর পেঁয়াজটা যেটা বেটে নিয়েছি সে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। এরপর এইখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইখানে আপনারা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, করলে কি হবে কালারটা আরও বেশি ভালো আসবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানেই আমি এরপর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যেন আলুগুলোর গায়েও মশলাগুলো ঢুকে যায়। এরমভাবেই আপনারা 15 মিনিট মাংসটাকে কুক করে নেবেন। তারপর আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর সামান্য আমি জল অ্যাড করছি। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি 20 মিনিট ঢাকনা চাপা দিয়ে দেবো। 20 মিনিট হতে দেবো। 20 মিনিট পর ফিরে এসেছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন, আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম। দেখুন আমার রান্নাটা তৈরি হয়ে গেছে চিকেন কারিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।